গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। তো আজকে ওরও নাইট শেষ হচ্ছে, এখনো বাড়িতে আসেনি। তো সকাল সকাল ভাবলাম যে আজকে ব্লগটা স্টার্টই করে দিয়ে যায়, মানে করে নিই আর কি। তো ঘুম থেকে উঠে গেছি, এখন একটু টুকটাক ঘরের যা যা কাজ আছে এগুলো একটু নিয়ে করে নেবো। তো আজকে কর্তামশাইয়ের স্পেশাল রিকোয়েস্ট, আজকে একটু মাটন করব। তো এখন ওর তো আসতে অনেকটা লেট হবে, আর সকাল সকাল যদি মাটন না আনতে যায় সেক্ষেত্রে ভালো মানে মাটন আর কি পাওয়া যায় না। তো এখন একটু রেডি ফেডি হয়ে নিই, মাটনের দোকানেই পাশেই আছে, তো ওখানে যাব এখন মাটনটা নিয়ে আসতে। আজকে বাইরের ওয়েদারটা খুব ভালো, একদম ঝলমলে পরিষ্কার নীল আকাশ দেখতেই পাচ্ছ, তার সাথে সূর্যি মামার আজকে ভালোই তেজ, গতকালও ভালোই গরম ছিল। তো এখন এই বেরোচ্ছি, একটু মাটনটা যাই গিয়ে নিয়ে আসি, বিকজ মাটন তাড়াতাড়ি খালি হয়ে যায়। আর যেখান থেকে আমরা আনি দোকানটাতে অ্যাকচুয়ালি মাটন খুব ভালো পাওয়া যায়। তো এখন এই মাটন রান্না করব, তার জন্য একটুখানি জোগাড়জাতি করছি। আজকে মাটনটা একদম আমাদের বাঙালি স্টাইলে যেরকম একদম পাতলা হালকা মানে একদম ঝোল হয় সেরকম করব। আর তার সাথে ভেবেছিলাম আলু দেব না, বাট আলু না হলে না মাটনটা ঠিক জমে না, তাই এখন সব গুছিয়ে নিই আগে। তারই সাথে এখন ওয়েদারটা এতটাই ড্রাই, গত কয়েকদিন ধরে জানি না আমার ভীষণ পরিমাণে স্নিজিং হচ্ছে। অ্যাকচুয়ালি আমার একটু ডাস্ট অ্যালার্জি আছে, বাট মুখে মাস্ক রাখাটা অলসো ডিফিকাল্ট টাস্ক, বিকজ আমার ভীষণ অস্বস্তি হয় মাস্ক রাখা। তো একটু আধটু ওই জন্য স্নিজিং বগেরা এগুলো হচ্ছে, আর ভীষণ ইরিটেট হচ্ছে, মানে নাকের কাজটা ভীষণ ইরিটেশন হচ্ছে আর কি। তো আমি এখন এখানে মাটন নিয়ে নিয়েছি, প্রায় 600 গ্রাম মাটন আছে। দিয়ে নিচ্ছি এখানে গার্লিক পেস্ট 2 স্পুন মতো দিয়ে নিলাম, তার সাথে 1 স্পুন আদার মানে জিঞ্জার পেস্ট দিলাম। দিয়ে নিচ্ছি ড্রাই চিলি পাউডার, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, আর 1 টেবিল স্পুন টারমেরিক পাউডার দিয়ে নিলাম। দিয়ে নিচ্ছি মাস্টার্ড অয়েল। এইবার আমি ভালো করে মিক্স করে নেবো। মাস্টার্ড অয়েলটা দিলে কি হয়, খুব ভালো মতো একটা ফ্লেভার আসে মাটনে। তার সাথে দিয়ে নিলাম একটু টক দই, এতে মাটনটা ভীষণই সফট হয়ে যাবে। কড়াইতে দিয়ে নিচ্ছি মাস্টার্ড অয়েল, আজকে পুরো রেসিপিটাই আমি করব মাস্টার্ড অয়েল দিয়ে। তো ফার্স্টে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুতে আমি শুধু সল্ট আর টারমারিক পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। আলুগুলো একটু ভেজে নেব, দিয়ে তুলে রাখবো। সেম অয়েলে এখন আমি গোটা মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে নিলাম এলাচ, দারচিনি, তার সাথে দিয়ে নিচ্ছি তেজপাতা, তার সাথে দিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার আমি ভালো করে গোটা মশলাগুলোকে হালকা করে ভাজা ভাজা করে নেবো, যাতে একটা সুন্দর মানে ফ্রেগরেন্স আসে। এরপরে আমি দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে প্রায় মিডিয়াম সাইজের 4 থেকে 5 খানা পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। তোমরা চাইলে বাটাও দিতে পারো, বাট যেহেতু মাটনটা আমরা প্রেশার কুকারে দিই সেহেতু আমি গোটা মানে কুচো করে দেওয়াটাই পছন্দ করি। দিয়ে নিলাম একটু নুন আর তার সাথে অল্প চিনি, তাতে কি হবে আমাদের পেঁয়াজটা খুব ভালো মতো কুক হয়ে যাবে, তার সাথে একটা কালারও চলে আসবে। দিয়ে নিচ্ছি রসুন বাটা আর তার সাথে আদা বাটা। এবার ভালো করে পুরো মশলাটাকে মানে ভাজা ভাজা করে নেব। দিয়ে নিলাম বেটে রাখা একটা ছোট টমেটোর পেস্ট। এবার আমি পুরো মশলাটাকে ভালো করে কষাচ্ছি। দিয়ে নিচ্ছি পেস্ট বানিয়ে রাখা মানে গুঁড়ো মশলাগুলো, তাতে আছে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার দেখতে পাচ্ছ কিছুক্ষণ ঢেকে রাখলাম মশলাটা, আর এখানে তেল ছেড়ে গেছে ভালো মতোই, তার মানে আমাদের
গ্রেভির যে বেসটা সেটা রেডি। এবার আমি ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে নিচ্ছি ভালো করে। এবার আমি নাড়াচাড়া করে নেব। যত মাটন তোমরা ভালো করে কষবে ততই টেস্টটা ইনক্রিজ করবে, এনহান্স হবে। তো এখন আমি একটা ক্লিপ শ্যুট করতে ভুলে গেছিলাম। ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে নিয়েছি অল্প একটু নুন। তো ভালো করে এখানে ফোটানো হয়ে গেছে। এবার আমি ট্রান্সফার করে নিচ্ছি প্রেশার কুকারে। প্রেশার কুকারে তোমরা নিজেদের আন্দাজ মতো যতটা তোমাদের সেদ্ধ লাগবে সেটা দেখে মোটামুটি সিটি দিয়ে নেবে। আমি মোটামুটি 3 থেকে 4টে সিটি দিয়ে নিয়েছি, আর দিয়ে নিলাম আর একটুখানি জল। এবার ভালো করে সমস্তটা মিক্স করে নিয়ে একটু নুন দিয়ে নিলাম একটুখানি গরম মশলা, চিনি। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এবার ভালো করে আমি এটাকে সিটি দিয়ে নেব। একদম গরম গরম আমাদের মাটন রেডি। এবার আমি এতে শুধু ভেজে রাখা যে আলুগুলো আছে একদম লাস্টে মিক্স করে নিচ্ছি, আর তার সাথে দিয়ে নিলাম একটু কাঁচা লঙ্কা, যাতে ফ্লেভারটা আরও এনহান্স হয়ে যায়। আর আলুটা এই কারণেই লাস্টে দিলাম, কারণ তা নাহলে আলু পুরো সেদ্ধ হয়ে গিয়ে স্ম্যাশড হয়ে যাবে। রান্না সব হয়ে গেছে, আর তারই সাথে রান্নাঘরও ক্লিন সিঙ্ক হয়ে সমস্ত বাসন টাসন ছিল সেগুলো সব ধুয়ে নিলাম, এখানে রাখা হয়ে গেছে। আর তার সাথে কাজগুলো করতে করতে আজকে হেয়ার কালার করে নিয়েছি, কারণ এছাড়া আর তো সময় হয় না। আজ ছুটির দিনে একদম ভালো করে হেয়ার কালারটা করে নিলাম, তাই এখন মানে প্রায় অনেকক্ষণ বাদে আর কি আসছি ক্যামেরার সামনে। এখন অনেকটা টাইম হয়ে গেছে, এবার স্নানটার দিকে যাব। তো গুড ইভিনিং বলবো না গুড আফটারনুন বলবো বুঝতে পারছি না। আজকে অনেকটা লেট হয়ে গেছে, অনেক লেট হয়ে গেছে, কারণ আজকে আমার একটু অফিসে আমি আজকে ফেসে গেছিলাম। ফার্স্ট অফ ফল হচ্ছে আমি তো বেরিয়ে যাই 9টার মধ্যে, 9:30 মধ্যে বেরিয়ে যায়। তো আজ ফ্ল্যাগ হোস্টিং ছিল, তো সেখানে আমাকে ওয়েট করতে হলো। তারপরে আরও কিছু কাজের জন্য আটকে গেলাম। যাই হোক, তো সব মিলিয়ে সব কিছু করে স্নান হয়ে গেছে। এখন ম্যাডাম খাবার বাড়ছে, তারপর খাবো। তো তারপর কি হলো রান্না বান্না আজকে? আজকে রান্না হয়েছে ভাত, আর তার সাথে হচ্ছে খাসির মাংস। ও হো হো হো, কি কালার, জমে যাবে মনে হচ্ছে আজকে। চলো চলো, বাড়ো বাড়ো বাড়ো, খেয়ে বোঝা যাবে কেমন। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্পেশাল মাটন আর আলু। নাইস নাইস, চলো বাড়ো। লাঞ্চ টাঞ্চ করে এই এখন একটুখানি ছাতে উঠেছি। আর ছাতে ওঠার পেছনে একটা রিজন আছে, কারণ হচ্ছে এই ভিউটা অসাধারণ লাগছে। মানে প্রকৃতিতে যে কত কালার আছে তোমরা দেখলে বুঝতে পারবে যে কত সুন্দর লাগছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, অসাধারণ লাগছে। তার সাথে এখন মিস্টার মণ্ডল ছাদ ধোয়ার কাজ করছে, কারণ ছাদটা আমাদের মানে আমি আজকে ভালোভাবেই পরিষ্কার করেছিলাম, কিন্তু কখনো কখনো একটু না ধুলে না এই ডাস্টগুলো যায় না। বিশেষ করে এখনকার যে মানে এত ড্রাই ওয়েদার, ডাস্ট দুজনেরই আমাদের অ্যালার্জি আছে, তো এই ধুলে অ্যাটলিস্ট ডাস্টটা একটু কম হবে। গুড ইভিনিং উত্তরণ ফ্যামিলি। তো এখন সন্ধ্যাবেলা এই যে ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করার ছিল, সেগুলো সব এসে গেছে ব্লিঙ্কিট থেকে। আজকে রাত্রিরে ডিনারে একটুখানি প্রিপারেশন অন্যরকম। তো এনেছি হচ্ছে এই যে পিৎজা বেস, তার সাথে হচ্ছে এখানে সুইট কর্ন, আর এটা হচ্ছে মজরেলা চিজ, তার সাথে হচ্ছে গিয়ে পিৎজা পাস্তা সস নরের, আর আমার দুটো ফেভারিট জিনিস সেটা হচ্ছে এই যে নাটিস আর ডেয়ারি মিল্ক। তো আজকে ছুটির দিনটা ওকে বললাম যে চলো রাত্রিরে, ও বলছিল বেরোনোর জন্য, আমি বললাম যে বেরোনোর কোনো দরকার নেই, বরং আজকে একটু ভালো করে বাড়িতে ডিনার ফিনার কিছু করি। আর ওর আর আমার মানে পিৎজা খুবই ফেভারিট, তো সেই কারণে ওকে বললাম যে আজকে বাড়িতে বানাচ্ছি, আমি একটু পিৎজা মানে বানাচ্ছি। তো ও এখন বেরোচ্ছে, এই যে এখন বেরোচ্ছে, কারণ আমি ওকে বললাম যে একটু বেল পেপার যদি পায় তাহলে বেল পেপার নিয়ে আসতে।
কারণ আমি কর্ন তার সাথে অনিয়ন আর বেল পেপার দিয়ে পিৎজাটা বানাবো। ননভেজ কিছু করছি না, বিকজ আজকে অলরেডি দুপুরবেলা মাটন খাওয়া হয়েছে, আর রাত্রিবেলা আজকে আর ননভেজ কিছু খাবো না। তো আজকে রাত্রিরের ডিনারে হচ্ছে কি পিৎজা। তো আমাদের এই যে রাত্রিরের ডিনারের পিৎজা রেডি। কি কি দিয়েছি সেগুলো তো দেখালামই। তো এর আগেও অনেকবার আমরা আমাদের এই মানে চ্যানেলে পিৎজা বানানোর ভিডিওস দিয়েছি, তো সেই কারণে আর কিভাবে করলাম সেটা দেখাইনি। বাট পিৎজা দেখে তো ভীষণই ইয়ামি লাগছে। আপনার কি বক্তব্য? আবার কি, পিৎজা পেয়ে গেছি, আর কোনো বক্তব্যই নেই আমার। তো এখন রেডি করে দিয়েছি, এরপরে বানানো মানে মাইক্রোওভেনের টাইমিং, হ্যাঁ টাইমিংটা দিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে মিস্টার মডেলের। এটা এবার আজকে অনেকদিন পর, আর মানে সত্যি আমি বলেছিলাম ওকে, ও বললো, তারপর আমি ভাবলাম বাড়িতে দেখার দরকার। মানে কন্টিনিউয়াসলি আমি 6 দিন এই কন্টিনিউ নাইট যখন পড়ে যায় না, শুধু তোমার একা না, আমার মানে আর ভালো লাগে না। কন্টিনিউ নাইট 6 দিন পড়ে গেলে আর ভালো লাগে না, কারণ বাড়ির একটা রাত্রিরে সারাদিন এসে ওই ঘুমিয়ে, তারপরে রাত্রিবেলাতেও অফিসে থাকা, যারা করে তারা জানে বেসিক্যালি। তো যাই হোক, ঠিক আছে, চলো, এটাই জীবন। আর কখনো কখনো মনে হয় যে একটুখানি বাড়িতেও টাইম স্পেন্ড করে একটু রিল্যাক্স, মি টাইম মানে আমাদের আজ টাইম চলছে আজকে। তো একটু ভালো মুভি দেখবো, তার সাথে জমিয়ে আজকে রাতের ডিনারটা হবে পিৎজা ডিনার, এটাই আজকে প্ল্যান ছিল। আর কখনো কখনো মনে হয় সবসময় বাইরে বেরোনো বা কোথাও ঘুরতে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। বাড়ির থেকে আমার মনে হয় না শান্তি তোমরা কোথাও পাবে আর কি। তো আজকে সত্যি কথা বলতে মানে অনেকদিন পর এই ফিলিংসটা হলো কি না বাড়িতে থাকবো, বাইরে যাব না, বাড়িতে থেকে কিভাবে একটুখানি এনজয় করব সেটাই হচ্ছে আজকে মেন মানে আমার প্ল্যান ছিল। ও আমাকে প্রায় গত সপ্তাহ থেকে বলছে যে কি প্ল্যান, কি করবে, কোথায় যাবে। আমি বলেছিলাম আমি কোথাও যাব না, আমি বাড়িতে থাকবো। তো টাইমিং হয়ে গেছে, খোলা হচ্ছে। তো এখন মিস্টার মন্ডলের ফেভারিট পিৎজা রেডি, একদম গরম গরম পিৎজা একদম। পিৎজা অফ ফার্স্ট বাইট। জমা গেছে একদম। তো বন্ধুরা আমাদের ডিনার হয়ে গেছে, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, কালকে আবার মর্নিং ডিউটি। তো ওরও বেরোনোর আছে, আমারও বেরোনোর আছে। তো চলো আজকে আর ব্লগটা কন্টিনিউ করছি না। আজকে সারাদিনটা বাড়িতে খুবই ভালো কাটালাম, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ব্লগটাকে লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যদি এরপরেও এরকম আরও নতুন নতুন ব্লগ দেখার থাকে। তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।